চন্দ্রনাথ খুনে ঘটনাস্থলে 3D স্ক্যানার, ঘটনাস্থলে 3D স্ক্যানার সিবিআইয়ের। ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরতে স্ক্যানার ব্যবহার করা হয়। গতকালের পর আজও দোহারিয়ায় সিবিআইয়ের টিম। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, তদন্তকারী অফিসাররা ঠিক কোন কোন বিষয়ের দিকে মূলত নজর রাখছেন? একদম দেখো, 6ই মে অর্থাৎ 10:10 নাগাদ সেখানে একেবারে শুভেন্দু অধিকারীর অপ্রসহায়ক চন্দ্রনাথ রথকে যেভাবে নৃশংস গুলি করে খুন করা হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু 3 আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশে 2 জন এবং অন্যদিকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে। অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং এই যে অর্থাৎ এই যেহেতু একেবারে উত্তরপ্রদেশ এবং বিহারের যোগ রয়েছে, তারপরে এই ঘটনা তদন্তভার নেয় সিবিআই। গতকালকে কিন্তু ঘটনাস্থলে আসে, সেখানে প্রায় ঘন্টা 2-1 ধরে সেখানে একাধিক অর্থাৎ সেখানে যে ঘটনাস্থল অর্থাৎ যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে একাধিক সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলেন। এবং আজকের আবার কিন্তু সেখানে প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে সিবিআই আধিকারিক আসেন 3D স্ক্যানের মাধ্যমে। অর্থাৎ যেখানে যে ঘটনাস্থল অর্থাৎ তার যে গাড়ি যাচ্ছিল বাড়ি থেকে ঠিক 500 মিটার আগে, সেই গাড়িটি সামনে আরেকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকে পর 12 থেকে 18 রাউন্ড গুলি চালায় এবং সেই ঘটনায় কিন্তু চন্দ্রনাথের মৃত্যু হয়। ফলে সেই ঘটনা একেবারে তদন্ত করতেই সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং সেখানে 3D স্ক্যানের মাধ্যমে অর্থাৎ কোন জায়গা দিয়ে কিভাবে শুট করা হয়েছে, কি ধরনের বুলেট এখানে ব্যবহার করা হয়েছে, কি ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে, সবটাই কিন্তু খতিয়ে দেখা হয় এবং 3D স্ক্যানের মাধ্যমে সে স্ক্যান করা হয় এবং পুরো এলাকাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং তারা কিন্তু অর্থাৎ প্রায় ঘন্টা 4 ধরে সেখানে সাধারণ মানুষ এবং যে জায়গাটি ঘটনাস্থল হয়েছে, গুলি চালানোর ঘটনা ঘটেছে, তার ঠিক পাশে একটি ফ্ল্যাট বাড়ি, সেখানেও আবাসিকদের কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কি ধরনের আবাস তারা পেয়েছেন এবং এসে দেখে কি দেখেন। কিন্তু যেভাবে একাধিক সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে দেখা হচ্ছে এবং 3D স্ক্যানের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত অগ্রগতি, অর্থাৎ সেখানে তদন্ত করে দেখা হচ্ছে যে কি ধরনের বুলেট বা কি ধরনের বন্দুক চালিয়ে গুলি করা হয়েছে, সবটাই খতিয়ে দেখছে। টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। গ্রেফতার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, নাম তপন মজুমদার। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছ থেকে জানবো। রকি, এই তৃণমূল নেতা অর্থাৎ তপন মজুমদারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু তৃণমূল নেতারা বিভিন্ন ভাবে কিন্তু বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে ময়নাগুড়ির ঘটনা, সেখানে কিন্তু অভিযোগ উঠেছে যে বজরং দলে জায়গা করে দেওয়ার জন্য অর্থ চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। তার পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ঘটনা ঘিরে কিন্তু যখন খবর চাউর হয়, রীতিমতো শোরগোল পড়ে যায় আর গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়েই। প্রিয়াঙ্কা, বেশ। আমাদের কিছু কার্যকর্তার মাধ্যমে জানতে পারি যে সাপ্টেবাড়ি সুস্তিরাট এলাকার এক ব্যক্তি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলে যোগদান করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 20,000 এবং 30,000 টাকা ডিমান্ড করে যাচ্ছে। এই খবরটা আসার পরবর্তীতে আমরা যথাযথ প্রশাসনের দ্বারস্থ হই এবং একটা কমপ্লেন করি। সেই কমপ্লেনের বেসিসে একটা কেসও স্টার্ট হয় এবং পরবর্তীতে শুনেছি সেই ব্যক্তিটাকে থানাতে অ্যারেস্ট করে নিয়ে এসছে। বিশ্ব হিন্দুর যে লিগাল টিম আছে, সেই টিম প্রস্তুত আছে এবং তার জামিনের বিরোধিতা করার জন্য। এই ব্যক্তি 2018 থেকে 2023 ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল। একদিকে দেখলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা গ্রেফতার, অন্যদিকে বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, মহানগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদার, যার ডাকনাম মেজো, তাকে কিন্তু তোলাবাজির এবং বিভিন্ন সময় প্রমোটার এবং ব্যবসায়ীদেরকে হুমকি এবং তোলাবাজির ঘটনায় কিন্তু মহানগর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে বনহুগলি থেকে তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তোমাকে জানি রাখি, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে সম্প্রতি বেশ কিছুদিন আগে রেখা দাস নামে একজন মহিলা তার বাড়িতে ভাড়াটেকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। পাশাপাশি তার বাড়িতে কিন্তু সালিসি সভা বসানো হয় কাউন্সিলরের
তরফ থেকে, এবং সেই জায়গা থেকে তাকে হুমকি দিয়ে জোরজবস্তি ভাড়াটাকে জোরজবস্তি তার বাড়িতে ঢোকানো হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং রীতা দাস সেই অভিযোগে কিন্তু বহনগর থানায় করেছেন, এবং এই যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বহনগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বহনগর থানা পুলিশ। বেশ, আর বরানগরের পর নজর রাখতেই হচ্ছে কোচবিহারের দিকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে সেখানে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের ঘটনা। ঠিক কী কারণে গ্রেফতারি? আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসামতগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাম রঞ্জিত দাস। তার কাছ থেকে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানিয়েছে, উদ্ধার করেছে পুলিশ, এবং পুলিশ যেটা জানিয়েছে এ একজন নোটোরিয়াস ক্রিমিনাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন, এবং তার অত্যাচারের কারণে কিন্তু সেই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। এমনকি গত বিধানসভা নির্বাচনের দিন তিনি যে তার বুথ ছিল সেই বুথের মধ্যে অশান্তি পাকানোর ঘটনায় জড়িত ছিলেন। ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু তাকে খুঁজছিল পুলিশ, এবং গতকাল রাতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নেলপুর ঘাট এলাকায় তাকে পায় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে। বেশ, অন্যদিকে আবারও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কাটোয়ায় গ্রেফতার তৃণমূলের 2 নেতা সহ 3 জন। ধৃতদের বিরুদ্ধে জমি দখল, হুমকির অভিযোগ সামনে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। রণদেব। দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে এই যে শাসক দলের পরিবর্তনের সাথে সাথেই এখানে অভিযোগ যে জমা পড়েছিল যে জমি দখল এবং তোলাবাজি, সেই কারণেই একই পরিবারের 3 জনকে, 3 ভাইকে গ্রেফতার করা হয়েছে। এবং 3 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে নেতা তৃণমূলের এবং একজন হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক, এবং আরেকজন হচ্ছে কাটোয়া মহকুমা শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা। এবং এই 2 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে এরা বিভিন্ন জনকে হুমকি দিয়েছে এবং তোলাবাজি করেছে এবং তাদের বাড়িতে জবরদখল করেছে। এইরকমই অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ বুধবার গভীর রাত্রে তাদেরকে তুলে আনে এবং 3 ভাইকেই প্রথমে আটক করে, পরে জিজ্ঞাসাবাদ করে 3 জনকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। প্রিয়াঙ্কা।